আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউশনো ডেইলি ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গরুর মাংসের কালা ভুনার রেসিপি সবচেয়ে সহজ এবং পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ। এই কালা ভুনা তৈরিতে আমি কোনো দামি মশলা ইউজ করব না, খুবই সহজ উপায়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুর মাংসে কালা ভুনা রান্নার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি গরুর মাংসে কালা ভুনা রেসিপিটা তৈরি করছি। এখানে আমি গরুর মাংসের কালা ভুনা রেসিপি তৈরি করার জন্য 1.5 কেজি মাংস নিয়েছি। অবশ্যই আপনারা চর্বি এবং হাড়সহ মাংসটা নেবেন। মাংসটা ধুয়ে প্রসেসিং করে রেখেছি। এখন এর মধ্যে আমি 8টা এলাচ, জয়ফল, জয়ত্রী, 2টা কালো এলাচ, দারুচিনি 4টা, তেজপাতা 3টা, গোলমরিচ 4টা, লং 4টা সব এখানে দিয়ে দিচ্ছি এবং 1 কাপ বড় বড় করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই পেঁয়াজটা মোটা মোটা করে কাটবেন। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি সব মশলাগুলি একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 4 চা চামচ আদা রসুন পেস্ট এবং 1 চা চামচ রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি এবং বেরেস্তা করে যে তেলটা বেঁচেছিল ওই তেলটাই আমি 1 কাপের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি সব মশলাগুলি একবারে ইউজ করিনি, মশলাগুলি আমি লাস্টের দিকে আরও ইউজ করব। তাই ভিডিওটি আপনারা ভুলেও স্কিপ করবেন না, শুরু থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। এরপর আমি সব মশলাগুলি দিয়ে মাংসগুলি এবং মশলাগুলি ভালোভাবে এরকম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং এখানে আমি জয়ফলের 1টার 3 ভাগের 1 ভাগ গুঁড়ো করে নিয়েছি। এইটা দিয়ে ভালোভাবে আবারও হাত দিয়ে মশলাগুলি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মশলাটা মিক্সড করবেন গরুর মাংসের সাথে এবং মাংসটা ভালোভাবে মাখানো হয়ে আসলে 10 মিনিটের মতো এভাবে আমি ম্যারিনেট করে রেখেছি। 10 মিনিট ম্যারিনেট হওয়ার পর চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু হাই হিটে দিয়েছি যাতে তাড়াতাড়ি বলক আসে। চুলায় দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে মাংসগুলি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর পর এরকম আপনারা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেবেন। আমি এরকম করে প্রায় 5-10 মিনিট পর পরই ঢাকনাটা উঠিয়ে মাংসগুলি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণ পানি উঠে আসছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। আপনারাও চেষ্টা করবেন মাংসটা কষানোর সময় এক্সট্রা পানি না দিতে, কারণ মাংস থেকেই অনেকটা পানি উঠে আসবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকেও আরেকটু লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। অবশ্যই ধৈর্য ধরে আপনাদেরকে গরুর মাংসের কালা ভুনাটা রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে রান্না করতে হবে। এভাবে আমি আরও 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝোল উঠেছে মাংসর মধ্যে। এভাবেই আমি আস্তে আস্তে লো হিটে মাংসগুলি রান্না করতে থাকব। আর অবশ্যই আপনারা এখানে বেশি পানি একসাথে ইউজ করবেন না, আস্তে আস্তে এখানে পানি অ্যাড করবেন। আমি এভাবে আবারও 7-8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলি উল্টোপাল্টা করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে মাংসটা দেখে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ মাংসটা নিচে লেগে গেলে এটা টেস্ট ভালো আসবে না। এখন প্রায় তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি 1 কাপের মতো পানি ইউজ করলাম। পানিটা অবশ্যই গরম পানি ইউজ করবেন এবং একসঙ্গে বেশি পানি ইউজ করবেন না। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এই গরু মাংসের কালা ভুনাটা আপনারা রান্না করবেন। পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আমি আবারও 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। অবশ্যই কালো ভুনা রান্না করার জন্য ধৈর্য সহকারে আপনাকে রান্না করতে হবে, কারণ এখানে একসঙ্গে বেশি পানি ইউজ করা যায় না। পানিটা একটু একটু করে শুকিয়ে আসলে আপনি 1 কাপ করে করে পানি দিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায়, তাহলে মাংসটা জুড়ি হয়ে যাবে। আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা চেক করে নিচ্ছি, কারণ নিচে যেন লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে আসছে, পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এখন আমি আরেক কাপ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। আরেক কাপ পানি অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি। এভাবে আপনারা মাংসটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ধৈর্য সহকারে গরু মাংসের কালা ভুনাটা রান্না করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাংসটার প্রায় কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি বাকি যে মশলাগুলি ছিল ওইগুলি অ্যাড করে দিব। এখন এখানে আমি 1 চামচ জিরে গুঁড়া এবং 1 চামচ রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পরে মাংসের কালারটা আরেকটু চেঞ্জ হবে এবং দেখতে অনেকটা কালো কালো শেড আসবে। মশলাগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। কয়েক মিনিট রান্না করে মাংসটা আমি আরেকটা চুলায় বসিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর বাগারটা তৈরি করার জন্য অবশ্যই আপনারা সরিষার তেল ইউজ করবেন। সরিষার তেল দিয়ে বাগারটা দিলে গরুর মাংসের কালা ভুনার টেস্ট আরেকটু বেড়ে যাবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপের অর্ধেক পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। এগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাগারটা তৈরি করে নিচ্ছি। বাগারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। বাগারগুলি ব্রাউন কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি বাগারটা সম্পূর্ণ মাংসের মধ্যে দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আপনারা বাগারটা দিয়ে নেড়ে চেড়ে না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নেবেন আস্তে আস্তে। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে বাগারটা মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। এভাবেই যতক্ষণ না মাংসর কালারটা কালো হয়ে আসছে এবং চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে ধৈর্য সহকারে রান্না করে নেবেন। তো এভাবেই তৈরি হয়ে গেল আমার গরু মাংস রান্নার কালা ভুনা রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।